জঙ্গল সলিমপুর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর। এটি মানচিত্রে এক নিষিদ্ধ অঞ্চল, যেখানে সরকার নেই, প্রশাসন নেই। সেখানে চলে আলাদা আইন, কালাকানুন। এটি কেবল একটি জনপদ নয়, বরং আইন শৃঙ্খলার বাইরে থাকা এক সুসংগঠিত অপরাধ সাম্রাজ্য। গত 4 দশক ধরে 3100 একরের বিশাল অঞ্চলটি হয়ে উঠেছে অপরাধের এক সমান্তরাল রাজ্য। সম্প্রতি র্যাবের অভিযানে এক কর্মকর্তার নিহতের ঘটনা এই জনপদটির ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এসেছে। জঙ্গল সলিমপুরে অপরাধের বীজ বপন করা হয় 90-এর দশকে। জনশ্রুতি অনুযায়ী আলী আক্কাস নামের এক ব্যক্তি প্রথম এখানে পাহাড় কেটে বসতি স্থাপন শুরু করেন। রাষ্ট্রের খাস জমি দখল করে তিনি গড়ে তোলেন নিজস্ব এক বাহিনী। দুর্গম পাহাড় হওয়ায় সেখানে প্রশাসনের নজরদারি ছিল নগণ্য। এই সুযোগে আলী আক্কাস নিম্নবিত্তদের কাছে সস্তায় পাহাড়ের প্লট বিক্রি শুরু করেন। শুরুতে মাত্র 20,000 টাকায় 2 শতক জমি বিক্রির মাধ্যমে এখানে জনবসতি বাড়তে থাকে। পরবর্তীতে আলী আক্কাস র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেও তার উত্তরাধিকারী হিসেবে মশিউর রহমান, ইয়াসিন মিয়া ও গফুর মেম্বাররা আলাদা আলাদা বাহিনী গড়ে তোলেন। জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই কঠোর যে একে নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। এলাকার প্রবেশ মুখে একাধিক লোহার গেট রয়েছে। পরিচয়পত্র বা বিশেষ পাস ছাড়া সেখানে বাইরের কারো প্রবেশাধিকার নেই। ছিন্নমূল সমবায় সমিতি ও সংগ্রাম পরিষদ নামক সংগঠনের মাধ্যমে এখানে বিদ্যুৎ, পানি ও বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। পাহাড় কেটে প্লট বিক্রির এই বাণিজ্যের বর্তমান বাজার মূল্য প্রায় 30,000 কোটি টাকা। এই বিশাল অর্থের ভাগাভাগি নিয়েই চলে এখানকার অভ্যন্তরীণ কোন্দল ও রক্তপাত। জঙ্গল সলিমপুরের অপরাধীরা সবসময় ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রছায়ায় থেকেছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইয়াসিন মিয়া ও মশিউররা সাবেক সংসদ সদস্য SM আল মামুনের আশ্রয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণের চিত্র পাল্টে যায়। সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা রকুন উদ্দিনের বাহিনী এলাকাটি দখলে নেওয়ার চেষ্টা করলে নতুন করে অস্থিরতা শুরু হয়। 2025 সালের শুরুতেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন মীর আরমান নামে এক ব্যক্তি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার হামলার শিকার হয়েছে। 2023 সালের 14 সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সহ 20 জন আহত হন। মাইকে ঘোষণা দিয়ে সাধারণ বাসিন্দাদের ঢাল হিসেবে ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে, যা তাদের সুসংগঠিত সাংগঠনিক শক্তিরই প্রমাণ দেয়। জঙ্গল সলিমপুর এখন রাষ্ট্র ও সরকারের কর্তৃত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। পাহাড় কাটা, অবৈধ প্লট বাণিজ্য এবং সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠা এই অঞ্চলকে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা জরুরি। সমন্বিত অভিযান এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হলে জঙ্গল সলিমপুর বাংলাদেশের মূল ভূখণ্ডের ভেতরে এক স্থায়ী বিস্ফোরা হয়ে থাকবে। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সঙ্গে।